ফেনীতে ৩৫০ বছরের পুরাতন মোগল স্থাপত্য মুহাম্মদ আলী চৌধুরী মসজিদ পড়ে আছে অযত্ন অবহেলায়। মোগল শাসনামলে নির্মিত বহু প্রাচীন স্থাপনা ছড়িয়ে আছে দেশের বিভিন্ন অঞ্চলে। পুরনো স্থাপনাগুলোর অধিকাংশই নান্দনিক মসজিদ। প্রাচীন নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন এসব মসজিদ মোগল শাসকদের ইসলাম প্রেমের সাক্ষী হয়ে আছে শতাব্দী থেকে শতাব্দী। ফেনী সদরের সরস্বতীতে নির্মিত মুহাম্মদ আলী চৌধুরী মসজিদ তেমনই একটি। 1100 হিজরি সনে এই ওনার সামনে, ওনার এই রংমহল বাড়ির সামনেই উনি তখনকার সময়ের সবচেয়ে সুন্দর একটা সুদর্শন মসজিদ নির্মাণ করেন 1100 হিজরি সনে। যেটা বহুত পুরনো মসজিদ, আমাদের দাদা হাফিজা আমাদের বিগত 400 বছর আগের। এটা তো আপনার আমার মুরব্বীরা নামাজ পড়ে গেছে, এখন আমরা নতুন প্রজন্মরা তো ধরেন সবসময় সুন্দর একটা জিনিস দেখতে চায়, তখন এটা তো বহুত পুরনো গেছে, এটা একটা সংস্কারের দরকার, মেলামতের দরকার। এটা তো আর হচ্ছে না। এখন আমরা একটা মুসল্লিরা নামাজ পড়তেছি, আমাদের মায়াবুরিও পড়তেছে, এখন এটা নতুন করে একটা সংস্কার করলে সরকারে, তাইলে এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মরা দেখতে পারে। মোগল আমলের শেষ দিকে ১৭৬২ সালে নিজাম মুহাম্মদ আলী চৌধুরী ফেনীতে ফৌজদার হিসেবে নিয়োগ পান। তিনি এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ব্রিটিশদের সঙ্গে বিরোধের জেরে ১৭৯০ সালে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা তাকে বীর মুজাহিদ উপাধি দেন এবং তার স্মৃতিতে মোগল আমলের মসজিদটির নামকরণ করা হয় মুহাম্মদ আলী চৌধুরী মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট এ মসজিদটির পাশে রয়েছে ঐতিহ্যবাহী সরস্বতী ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, যা ১৯৪৩ সালে শাসুফি নূর বক্স রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেন। মসজিদের শিলালিপিতে ১১০০ হিজরি ১৬৯০ থেকে ১৬৯১ খ্রিস্টাব্দ সাল উল্লেখ আছে। 1100 হিজরিতে এই প্রতিষ্ঠান নির্মিত হয় এবং এর নেতৃত্ব এবং সার্বিক সহযোগিতা করেছেন আপনার মোহাম্মদ আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। প্রায় ৩৫০ বছর যাবত এই মসজিদটি অব্যাহতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এখানে দেশ বিদেশ থেকে অনেক মুসল্লি মসজিদটি দেখার জন্য এখানে বরাবরই আসতেছেন এবং নিয়মিত এখানে নামাজ আদায় হয় এবং বিভিন্ন ইবাদত করা হয় মানুষ। মূল মসজিদের সামনে আছে একটি লালচে প্রবেশপথ। প্রবেশপথের পরে আছে সমতল কিছু খালি জায়গা। এরপরই মূল মসজিদের স্থাপনা। মূল গম্বুজের উপর কালো আকারে একটি লম্বা নকশাকৃত মিনারের মতো উঁচু অংশ আছে, যার চারপাশে ইট বসিয়ে সাজানো হয়েছে গোলকৃতি। এছাড়া পূর্ব দিকের দেওয়ালে একটি বড় প্রবেশমুখ ও তার দুই পাশে খিলানের আদলে নকশা করা স্থাপত্য শৈল আছে। প্রাপ্ত তথ্য মোতাবেক ১৬৯০ বা ১৬৯১ এই সময়ের মধ্যে এটি নির্মিত হয়েছিল। এখানে একটি মাদ্রাসা এখন আছে। মাদ্রাসার প্রতিষ্ঠানটির বাউন্ডারির মাঝখানে এর অবস্থান। তো এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ১৯৯৬-৯৭ সালের দিকে এর কিছু সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। তো এটি আমরা আবার যাব, আমরা ওখানে গিয়ে এটাতে যদি আরো সংস্কারের প্রয়োজন হয়ে থাকে আমরা ঢাকায় লিখে জানাবো এবং সেভাবে সংস্কার হলে আমরা আমাদের এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা ধরে রাখতে সক্ষম হব। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে ২ কিলোমিটার দূরত্বে সরস্বতী রেল স্টেশনের অদূরে অবস্থিত এই মসজিদটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক আর মাদ্রাসার শিক্ষার্থীদের ইবাদত বন্দেগি ও কোরআন তেলাওয়াতে মুখরিত থাকে মোগল স্থাপত্য নির্মিত ঐতিহ্যবাহী মসজিদটি।